ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেন্সিকাল ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লগ। আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের শুরুতেই তোমাদেরকে দেখালাম আমাদের জলখাবারের একটা থালা। তারপরে এখন চলছে রান্না বান্না। কী জন্য রান্না বান্না সেটা আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। এখন চলছে তারই প্রস্তুতি। তার জন্য দুই ভাই মিলে লেগে পড়েছে বেলুন ফোলাতে, কারণ সেটা দিয়েই তো ডেকোরেশনটা হবে। আর সেটা ছাড়া আজকের যে দিনটা সেটাই অসম্পূর্ণ। এই একটা ছোট্ট ট্রে সাজানো হয়েছে। এটা চকলেট আর চিপসের ট্রে, যেটা ওর ফেভারিট। ওর মানে হলো বোনের ফেভারিট। বোনের যা যা ফেভারিট সেগুলোই এই ট্রের মধ্যে দেওয়া হয়েছে। এই ট্রের মধ্যে যা কিছু রয়েছে শুধু যে বুনুর জন্য তা নয়, আমাদের জন্য, কারণ ও তো আমাদেরকে ফেলে একা একা খেতে পারবে না। তো সেই জন্য এখানে গোটা খাট জুড়ে রয়েছে ডেকোরেশনের সব জিনিসপত্র। আর অলরেডি দুই ভাই মিলে, মানে ওর ভাই আর দাদা মিলে পুরো সব বেলুনগুলো ফুলিয়ে রেখেছে। আমার দুই ভাই আর ওর এক ভাই এক দাদা দুজনে বেলুন ফোলানোর সঙ্গে সঙ্গে এই বেলুনগুলো নিয়ে খেলাও শুরু করে দিয়েছে। তাই দুজন মিলে একটু খেলে নিল, এই আর কি। লাল সাদা কম্বিনেশনে বেলুনগুলো দেখতে ভালো হয়েছে না? এখন এখানে বাগান থেকে তুলে আনা গাঁদা ফুলগুলোকে ছাড়িয়ে রেখে দেওয়া হয়েছে ডেকোরেশনের জন্য। আর একদিকে চলছে বেলুন ফোলানোর কাজ, একদিকে চলছে ডেকোরেশনের কাজ। এই যে বেলুনগুলো কিভাবে ডেকোরেট করা হবে তার জন্য বেলুনগুলোকেও সাজানো চলছে। দুই ভাই মিলে সেটাই শুরু করে দিয়েছে। পুরো ডেকোরেশনটাই করেছে দুই ভাই মিলে। আমি জাস্ট মাঝে এসছি, দেখে গেছি কে কী করছে না করছে, ব্যাস এটুকুই। আর পুরো ডেকোরেশনটা তত্ত্বাবধানে ছিল আমার বোন, যার আজ বার্থডে। সে ছিল আজকের পুরো ডেকোরেশনটার তত্ত্বাবধানে। ভাবা যায়, নিজের বার্থডে ডেকোরেশন দেখে নেওয়া, নিজের বার্থডের কি মেনু হবে আগের দিন থেকে প্ল্যানিং করা, নিজের বার্থডেতে কী কী হবে না হবে, কে কী গিফট দেবে না দেবে সব আগে থেকে নিজেই ঠিক করে নিয়েছে। তাহলে কে কী প্ল্যান করবে, যার বার্থডে সেই প্ল্যান করুক। এটা হলো এর ফাইনাল লুক। এইটা দুপুরের জন্য ফাইনাল লুক বলতে পারি। এখন প্রদীপ জ্বালিয়ে শুরু হলো আশীর্বাদ পর্ব। তাই এই যে দুপুরের যে খাওয়া দাওয়া হবে, এই যে মা খাবার দিয়ে দিয়েছে, তাই যে গাঁদা ফুলগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম ওইগুলো দিয়েই থালাটাকে ডেকোরেট করে দেওয়া হচ্ছে একটু। আমি যে কোনো কাজ করিনি এটা ভাবা ভুল। এটার প্রমাণ হচ্ছে আমি এই ডেকোরেশনটা করেছি। সবাই দেওয়ালটার ডেকোরেশন করেছে, আমি থালাটার ডেকোরেশন করেছি। এটাই বা কম কিসের বলুন তো? আজকের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল। দেখো, তোমরা থালাটাকে দেখলেই বুঝতে পারবে। অনেক রকমের ভাজা, ডাল, কোপ্তা, মাছ, চাটনি, দই, পায়েস, পাঁপড় ভাজা, মিষ্টি, আরও কত কিছু। এটা হলো এই যে ডেকোরেশনের ফাইনাল লুক। খাওয়ার জন্য কেমন নাচ শুরু করে দিয়েছেন দেখুন না। আশীর্বাদ পর্ব শুরু হওয়ার আগেই ও খাওয়ার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে পুরো। কখন খাবে ও ধৈর্য আর ধরে না। এখনো মন দিয়ে দেখছে কি কি রান্না হয়েছে, তাই থালাটার দিকে বারবার দেখছে আর এদিক ওদিক করছে। এবার তো এসো, এবার তো আশীর্বাদ করা শুরু করো। এবার বাপি আশীর্বাদ করা শুরু করলো। এখন আশীর্বাদ করছে মা। শুধু মা একা বলা ভুল হবে, বাপি আর মা একসঙ্গে। এক্সাইটেড হওয়াটাই স্বাভাবিক, কারণ গত 3 বছর সে জন্মদিনে বাড়িতে ছিল না। সে পড়াশোনার জন্য এবং কাজের জন্য সে বাইরেই ছিল। এবছর যখন বাড়িতে আছে একটু তো এক্সাইটমেন্ট তো থাকবেই, তাই না? এটা তো একটু মেনে নেওয়াই যায়। এখন আমার পালা, দিদিভাই তো, তাই এরপর আমি আশীর্বাদটা সেরেই ফেলি।
কি যে বলবো, কিছু আর খুঁজে পাচ্ছি না। এবার চলে এসেছি সেই মহেন্দ্রক্ষণ, যেখানে বুনু আমাকে প্রণাম করবে। এর থেকে বড় কিছু আর হতে পারে? বাঙালিদের কাছে জন্মদিন মানেই হলো চালের পায়েস খাওয়া, তাই দুপুরের খাওয়া দাওয়াটা শুরুই হলো এই পায়েস খেয়ে। মা ভুলে গেছিল পায়েস খাওয়াতে, তাই আমার দেখে মায়ের মনে পড়ে গেল পায়েস খাওয়ানোর কথা। এবার পালা বুনির মিষ্টি দাদার আশীর্বাদ করা, তাই মিষ্টি দাদা বুনুকে আশীর্বাদ করছে। বড়রা বুনিকে আশীর্বাদ করবেন এবং ছোটরা সবাই ভালোবাসা দেবেন। কি খাওয়াবে আর না খাওয়াবে সেটা খুঁজে পাচ্ছে না। দেখছে কাকিমাতে আর দিদিতে তো পায়েস খাইয়ে দিয়েছে, তাহলে আমি দইটাই খাওয়াই। আর একজন আসছে, আর একটা পণ্ডিতও আসছে, চিন্তা নেই, ওয়েট করুন, দেখতে পাবেন। এই যে আমাদের পণ্ডিত মশাই এসেছেন। কি খাওয়াবেন কি খাওয়াবেন খুঁজে না হবে, পাঁপড় খাইয়েছেন শেষকালে। আর কি ক্যামেরাতে পোজ দিতে ছাড়েনি, যেমন পাঁপড়ও খাইয়েছে আবার পোজ দিতেও ছাড়েনি। এই ছিল সেই মেনু। আর এবার তার অপেক্ষার অবসান হলো, এবার সে খেতে শুরু করবে। অনেকক্ষণ ওয়েট করেছে, অনেক সামনে খাবার রেখে কি আর ওয়েট করা যায়? অনেকক্ষণ ওয়েট হয়ে গেছে, এবার চলো এবার খাওয়া শুরু করা যাক। তাই এবার সে ভাত ভেঙে খেতে শুরু করলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে রাখতে একদম ভুলবে না। অন করে রাখবে, তবেই না আমাদের নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে যাবে। এটা হলো ফাইনাল লুক, এটা হলো বিকেলবেলার যে লুক সেটা। সামনে কেকও এসে হাজির। দেখা যাক কেকটা কেমন দেখতে, চলো দেখে নিই, তোমরাও দেখে নাও। এই যে বার্থডে গার্ল কেকের সামনে, ডেকোরেশনের সামনে হাজির, চলে এসছে। এখন একটু পোজ দেবে, ছবি তুলবে, তারপরে কেক কাটা হবে। এই যে বুনু যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটা দিয়েছে তার মিষ্টি দাদা। দেখতে খুব সুন্দর লাগছে না? একদম প্রিন্সেস লাগছে। সামনেই দেখতে পেলেন যে দুটো কেক রয়েছে। একটা কেক এনেছে ওর মিষ্টি দাদা, আর একটা কেক বাড়িতে বানানো হয়েছে। এখানে ডেকোরেশনের সঙ্গে সঙ্গে রয়েছে বার্থডে গার্লও। তখন লাইটটা অফ ছিল বলে অত সুন্দর দেখতে লাগছিল, এখন লাইটটা জ্বালানো হয়ে গেছে কারণ ফটো তোলা হবে সেই জন্যই। কারণ অন্ধকারে ফটো তো সেরকম আসবে না। এই যে তখন তো তোমরা অন্ধকারে কেকটা ভালো করে দেখতে পাওনি, এই যে সেই কেক। আর এটা হলো বুনির ড্রেসটা। কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। বার্থডে গার্ল ছবি তোলার সঙ্গে সঙ্গে অপেক্ষায় রয়েছে কখন কেকটা কাটা হবে, কখন কেকটা কাটা হবে। সবাই যেহেতু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে সে হিরোইন, চারিদিক থেকে তার ফটো সেশন হচ্ছে আর দেখছে কেকটাকে ভালো করে। আর এক্সপ্রেশনটা দেখুন না কেমন দিচ্ছে। এখানে বুনি আর মিষ্টি দাদা মিলে, মানে বুনির মিষ্টি দাদা মিলে কিছু একটা প্ল্যানিং হচ্ছে, সেই বিষয়ে কোনো একটা কথা চলছে দুজনের মধ্যে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারা গেছে এখন।
এটা হলো এখন যে ট্রেন্ডিং ভিডিওটা হচ্ছে না, সেই ট্রেন্ডিং ভিডিওটা বানানোর জন্যই এই ভিডিওটা, মানে এরকম কথা চলছে, এটা বানাবে সেই জন্য তারই এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, এটার জন্যই মানে কথা হচ্ছিল আর কি। এই যে সেই ভিডিওটা দেখে নাও তোমরা, যদিও শর্টসে দেওয়া আছে, তোমরা শর্টসে গিয়েও দেখতে পারো ভিডিওটা, তবু এর মধ্যে একটা ছোট্ট ঝলক দিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা। এটা হলো নাম্বারটাকে প্রথমে রিভার্স করে দেওয়া হবে, তারপরে সেটাকে অ্যারেঞ্জ করা হবে। এটাই ছিল এই ভিডিওটার মেন থিম। সবাই যেহেতু করছে, ট্রেন্ডিংয়ে চলছে, তাই এবার আসছে কেক কাটার পালা। এবার ক্যান্ডেলগুলো ধরিয়ে দেওয়া হলো, বাপিও পাশে চলে এসছে, এবার কেক কাটা হবে। এবার ক্যান্ডেলগুলো ফুদিয়ে নিভিয়ে দিয়ে এবার শুরু হবে কেক কাটার পালা। আর পাশে যেহেতু গান হচ্ছিল, তাই ও একটু কেক কাটার সঙ্গে সঙ্গে নাচও করে নিল, যেহেতু কপিরাইট চলে আসবে তাই গানটা আর দেওয়া হলো না। এখন কেক কাটা হচ্ছে। যা, এই কেকটা আর কাটেই না, কাটা হবে সব হবে, একটু ধৈর্য ধরুন, সব কাটা হবে। দেখুন না, এই যে মাও চলে এসেছে। এবার কেক খাওয়ানোর পালা। একে একে সবাই মিলে কেক খাইয়ে দিচ্ছে। বুনু প্রথমেই বাপিকে কেক খাইয়ে দিল, মাকে কেক খাইয়ে দিল, এরপর একে একে সবাই ওকে কেক খাওয়াবে। এবার আমার পালা, আমি কেক খাইয়ে ওকে একটু কেক না মাখিয়ে দিলে হয়? বার্থডে গার্ল বলে কথা, কেক তো একটু মাখতেই হয়, এটা ম্যান্ডেটারি, এটা না মাখলে হয় না। এই যে একটু দুষ্টুমি আর কি। এবার সবাই একে একে কেক মানে ওকে খাওয়াবে এবং নিজেরাও একটু একটু করে কেক খাবে। ও আর ওয়েট করতে পারছে না, ও নিজে নিজেই কেক খেতে ব্যস্ত। এখানে কেক নিয়ে একটু দুষ্টুমি হচ্ছে আর কি, আর কিছুই না। দুই বোনের মধ্যে এটুকু তো চলতেই পারে বলুন। কেকটা এতটাই পছন্দ হয়েছে, আঙুলে লেগে থাকা যেটুকু কেকের অবশিষ্ট অংশ ছিল সেটাও খাচ্ছে, আর ওয়েট করতে পারছে না, ও নিজেই তুলে ওখান থেকে কেক খাচ্ছে আর নাচ করছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবে না। আর তোমরা কিন্তু ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, বা তোমরা শেয়ারও করছো না বন্ধুদের সঙ্গে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা সাবস্ক্রাইবও করে দাও যারা নতুন আছো, আর যারা মানে পুরনো আছো, যারা আমাদের বন্ধু আছো, তারা প্লিজ তোমরা তোমাদের বন্ধু বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দাও। তবেই তো আমরা মোটিভেট ফিল করব যে হ্যাঁ নতুন নতুন ভিডিও আনার জন্য, যে হ্যাঁ তোমরাও কী ভিডিও দেখতে চাও, কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্টে জানাও, তাহলে আমরা সেরকম ভিডিও নিয়ে আসব। যারা এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল এখন তারা ক্যামেরার সামনে এসছে। এতক্ষণ ধরে আমি, মা, বাপি মিলে তো কেক খাওয়ালাম, এবার মিষ্টি দাদা আর ভাইয়ের পাল্লা, যারা ক্যামেরার পিছনে ছিল এতক্ষণ ধরে, এবার তারা কেক খাওয়াবে। এখানে আমরা সবাই ছিলাম ঠিকই, কিন্তু একটা পুচকু নেই। সেই পুচকুটাকে আমরা সেদিন খুবই মিস করেছি। তো কী করা যাবে, সে তো ছোট, সে তো মাকে ছাড়া আসতে পারবে না, তাই সে নেই। এই যে কিছু ফটো সেশন হয়েছে, তারই কিছু ক্লিপ তোমাদের সামনে বা আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন প্লিজ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের একটি ভিডিওতে।